বলা হয়ে থাকে প্রেগন্যান্সিকালীন টাইমটা এবং মাতৃত্বকালীন প্রথম 3 মাস কোনো মেয়েই কখনো ভুলতে পারে না। হয়তো সময়ের প্রয়োজনে জীবনের তাগিদে তারা সব কিছু ফেলে সামনে এগিয়ে আসে, কিন্তু তাদের সেই সময়টুকুতে তাদের আশেপাশের মানুষের, তাদের আত্মীয় স্বজনের করা প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ সাইড কিন্তু তারা তাদের মনে সারা জীবনের জন্য গেঁথে রাখে, চাইলেও তারা কখনো ভুলতে পারে না। হ্যাঁ, আমরা মেয়েরা এমনই, আমরা আমাদের সব কিছুকেই মনে রাখি, ভালো হোক বা খারাপ। হয়তো সেগুলোকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে আসি, কিন্তু কে আমাদের সঙ্গে কীরকম আচরণ করেছে আমরা কখনো ভুলতে পারি না। আর বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার কথা কী আর বলবো, আমাদের সমাজ ব্যবস্থা আজকাল এমন হয়ে গিয়েছে যে নিজেদের মন গড়ন প্রথা, নিজেদের মন গড়ন কাহিনীকে তারা ইসলামের হাদিস, ইসলামের নিয়ম নীতি, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ বলে চালিয়ে দিচ্ছে, এবং কি দারুণভাবে তারা জোর গলায় চালিয়ে দিচ্ছে। কারোর সঙ্গে তর্ক জড়িয়ে তো কোনো লাভ নেই। আপনি জানেন তো, আপনার মন জানে তো যে কতটুকু সহি, কতটুকু সুন্নাত, কতটুকু ফরজ, তাই না? কারোর সঙ্গে তো কোনো তর্ক করে লাভ হবে না। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, আমরা মেয়েরা চাইলেই সব কিছু পারি। এই যে আমরা মেয়েরা এত গরমের ভিতরেও দাঁড়িয়ে থেকে রান্না করছি, কাদের জন্য? আমাদের স্বামী সন্তানের জন্যই তো, তাই না? তবুও দিন শেষে আমাদের শুনতে হয় তোমরা কী করো। কথাটা কিন্তু খুবই বেদনাদায়ক, কিন্তু কথাটা বাস্তব। আমরা কম বেশ সব মেয়েরাই আমাদের ঘরের মানুষের কাছ থেকে এই কথাটা অবশ্যই শুনে থাকি যে তোমরা সারাদিন বাড়িতে কী আর করো, রান্না করো আর বাচ্চাই তো সামলাও। এটা কি খুব বেশি কঠিন? তবে আসলে আমাদের এই কথাগুলো যারা বলে তাদের বেশিরভাগ সময় কিন্তু তারাও নারীই থাকে, তারাও কিন্তু আমাদের এই বয়সটা পার করেই এসেছে। তাদের সময় যুগটা অন্যরকম ছিল। আমাদের মা চাচিদের মুখে থেকেই শোনা, আমরা খুব লক্ষ্মী ছিলাম। আমাদের খাবার দিয়ে বসিয়ে রাখলে আমরা বসে থাকতাম, নিজেদের মতো খেতাম, নিজেদের মতো খেলাধুলা করতাম। কিন্তু এখন যুগটা অন্যরকম হয়েছে। এখন আমাদের বাচ্চারা খাবার দিয়ে বসিয়ে রাখলেই খেয়ে ফেলে না, তাদের পিছনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা দৌড়িয়ে দৌড়িয়ে তাদের খাওয়াতে হয়। আমাদের সময় আমাদের ভাত দিলে আমরা খেয়ে ফেলতাম। এখনকার ছেলেমেয়েরা ভাত দিলে বা মুড়ি দিলে খেয়ে ফেলে না। তাদেরকে সকালে এক নাস্তা, দুপুরে লাঞ্চ, বিকালে আরেক স্ন্যাক্স, রাতে আরেক ডিনার, এরকম করে আলাদা আলাদা নাস্তা তৈরি করে দিতে হয়। এগুলো তো সময় যায়, শ্রম যায়। আর আমরা যারা হোম মেকার, আমরা যারা গৃহিণী, আমরা কিন্তু 24 ঘন্টায় ঘরে কাজ করছি, কোনো স্যালারি ছাড়া। আমাদের পারিশ্রমিক নেই, তবুও আমরা হাসি মুখে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত একই রুটিনে কাজ করে যাই। তারপরও কিছু মানুষের কাছে কোনো অ্যাপ্রিসিয়েট নেই। আসলে মেয়েদের জীবনটা এরকম। এদিকে আর মন খারাপ হয় না এখন আমার আর। আমি আমার জীবনটাকে নিজের মতো করেই সেট করে নিয়েছি। কারো কথাতে এখন আর আগের মতো মন খারাপ করি না বা কষ্ট পাই না। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি কারো কথা ভুলে যেতে পারি না। আমি মন ভোলা হতে পারি, কিন্তু আমার স্মৃতিশক্তি খুব ভালো। আমি কোনো কিছুই ভুলে যাই না, আমার সব কিছু মনে থাকে। আর এই জন্যই মাঝে মাঝে যখন একা বসে থাকি, সে কথাগুলো মনে পড়লে আমার খুব কষ্ট লাগে। আমি ভাবি যে যে মানুষগুলো আজ তাদের গলার জোরে, শক্তির জোরে আমার সঙ্গে এই ব্যবহারগুলো করছে, একদিন সে মানুষগুলো আমার কাছেই আসবে, তাই না?